আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দুদিন আগে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ খবর দেখিয়েছিলাম, যেখানে বলা হয়েছিল যে রাশিয়া একটি সতর্কবার্তা জারি করেছে, বিশেষ করে ইরানের জন্য। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তাদের কাছে একটি ইনপুট এসেছে যে খুব শিগগিরই ইসরায়েল এবং আমেরিকা একসাথে ইরানের উপর বড় হামলা করতে যাচ্ছে। এই খবর পাওয়ার পরই প্রশ্ন উঠেছে, ইরান একা আছে নাকি অনেক দেশ তার পাশে দাঁড়িয়েছে? আজ সেই খবর আমি আপনাদের দেখাবো। কারণ মনে করা হচ্ছে এই ইন্টেলিজেন্স রিপোর্ট আসার পর থেকে ইরানে বিভিন্ন এয়ারপোর্টে একের পর এক বড় বড় বিমান নামছে। কোন কোন দেশ থেকে এই বিমানগুলো আসছে, সেই সব বিমানে কি আসছে, সব কিছুই আমি আজ আপনাদের দেখাবো। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ খবর দেখাবো। যখন ইরানের উপর হামলার আশঙ্কা তৈরি হয়েছে, এই পরিস্থিতির মধ্যে কিভাবে হামাসের পক্ষ থেকে একটি বড় ঘোষণা করা হয়েছে, হুতি অঞ্চলের দিক থেকেও ঘোষণা এসেছে। এই সমস্ত ঘোষণা কি, আর সেই ঘোষণার পরই ইসরায়েলের উপর উল্টো বড় হামলা হতে যাচ্ছে কিনা, এই বিষয়েও আজ আমরা জানাবো। অনেক দেশ আছে যারা এখন সম্পূর্ণ শক্তি নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, যার কারণে ইসরায়েল একেবারে হতবিহ্বল হয়ে পড়েছে। ইসরায়েল এখন গাজার ভেতরে মুসলিমদের হত্যা করার জন্য আহ্বান করছে, প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে। সেই ঘোষণার ভিডিও আপনাদের দেখাবো। এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ খবর আছে যা আপনাদের জানাবো। শুরু করি এই খবর দিয়ে। রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া এরা একসাথে মিলে বিশাল পরিমাণে ভয়ঙ্কর অস্ত্র ও গোলাবারুদ ইরানে পাঠিয়েছে। এতে দাবি করা হয়েছে একটি বড় মাপের অস্ত্র প্রেরণ করা হয়েছে আসন্ন যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে হতে পারে। জানা যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপর হামলা চালাতে পারে। এই আশঙ্কার মধ্যে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া থেকে বিশাল কার্গো বিমান ইরানে এসে পৌঁছেছে। এই বিমানে অসংখ্য বোমা ও গোলাবারুদ রয়েছে। দেখুন, এটাই সেই সময় যখন রাশিয়া জারি করেছিল জরুরি সতর্কবার্তা, যেখানে স্পষ্ট বলা হয়েছিল ইসরায়েল ইরানের উপর বড় হামলা করতে পারে। এই সমস্ত তথ্য এখন প্রকাশে এসেছে। চলুন পরবর্তী খবরটি দেখুন। এটি প্রেস টিভির একটি রিপোর্ট। Hamas has reaffirmed its commitment to armed and political resistance until the Israeli occupation ends and a fully sovereign Palestine. এই রিপোর্টে বলা হয়েছে যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে হামাসকে অস্ত্র জমা দিতে হবে, দখল ছাড়তে হবে, তাহলেই গাজায় শান্তি ফিরে আসবে। এই সবের মাঝে হামাস একটি কড়া বিবৃতি দিয়েছে। তারা বলেছে তারা অস্ত্র সংগ্রহ চালিয়ে যাবে, নিজেদের শক্তিশালী করতে থাকবে এবং রাজনৈতিক প্রতিরোধও জারি থাকবে। যতদিন না ইসরায়েলি দখলদারিত্ব পুরোপুরি শেষ হয়, ততদিন পর্যন্ত এই প্রতিরোধ চলবে। এটা পরিষ্কারভাবে জানান দিয়েছে হামাস। হামাস তাদের অবস্থান একেবারে স্পষ্ট করেছে, তারা কোনোভাবে পিছু হটবে না। এখন দেখুন হুতি যোদ্ধাদের পক্ষ থেকে কি বলা হচ্ছে। তিনি ইয়েমেনের আল হুতি গোষ্ঠীর নেতা। ليس فقط يخذل الشعب الفلسطيني ولا يقدم له الدعم ولا المساعدة ولا العون। সব আরব এবং মুসলিমদের জানা উচিত ইসরায়েল যেসব প্লেনগুলো আমেরিকান বোমা ফিলিস্তিনে ফেলেছে, সে প্লেনগুলোর মধ্যে জ্বালানি কোথা থেকে আসছে। তিনি বলেন এই জ্বালানি হলো আরবদের তেল, অর্থাৎ মুসলিম দেশগুলো থেকে নেওয়া তেল ইসরায়েল তার ফাইটার জেটগুলোতে ভরছে এবং সেগুলো দিয়েই আমেরিকার বোমা ফিলিস্তিনে ফেলছে। এখন আপনাদের এটা বোঝা উচিত যে আপনাদের কি করা উচিত আগামী দিনে। এ যোদ্ধারা আরও আহ্বান জানিয়েছেন, বিশ্বের যেখানে যেখানে আমেরিকা এবং ইসরায়েলের দূতাবাস আছে সেগুলো ঘেরাও করুন, বিক্ষোভ করুন। হামাসও এই আহ্বান জানিয়েছিল এবং তার পরপরই তার প্রভাব দেখা গিয়েছিল। প্রতিবাদ এতটাই ছড়িয়ে পড়েছিল যে ইসরায়েল ও আমেরিকার পাশাপাশি ইজিপ্ট ও জর্ডানের দূতাবাসগুলোর সামনেও বিক্ষোভ শুরু হয়ে গিয়েছিল। এবার দেখুন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলছেন, আমরা একটি পূর্ণাঙ্গ আফ্রিকান ইউনিয়ন গড়ে তুলেছি, তার একটি লবি তৈরি করছি, যার মাধ্যমে ইসরায়েলকে আমরা সবাই মিলে একজন সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করব। অর্থাৎ ইসরায়েলকে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার জন্য পুরো আফ্রিকা জুড়ে একটি বড় লবি তৈরি হয়ে গেছে। এবং এখন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েল এখন এমন একটি অবস্থানে পৌঁছে গেছে যেখানে সে পুরোপুরি একঘরে হয়ে পড়তে চলেছে। এটা এক বিশাল বিবৃতি। জার্মানির পক্ষ থেকে আরও বলা হয়েছে সময় এসেছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করার। অর্থাৎ জার্মানিও এখন বলছে এটাই সেই সঠিক সময় যখন ফিলিস্তিনকে একটা দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। এখন আসুন আরেকটি খবরের দিকে। স্লোভেনিয়ার সরকার কি বলছে। তারা বলছে আমরা ইউরোপের প্রথম দেশ যে দেশ ইসরায়েলের সঙ্গে আমদানি রপ্তানি সহ সব ধরনের লেনদেন, বিশেষ করে অস্ত্র চুক্তি বন্ধ করেছে। আসলে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বড় আকারের অস্ত্র সরবরাহ করা হয় ইসরায়েলকে। সম্প্রতি আমি আপনাকে দেখিয়েছিলাম যে সুইডেনও আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নকে সামনে এসে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে, কারণ এই অস্ত্রগুলো গাজায় নিরীহ শিশুদের, মহিলাদের এবং নির্দোষ মানুষদের উপর ব্যবহার করা হচ্ছে। এই সবের মধ্যে স্লোভেনিয়া সরকার ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের সঙ্গে কোনো রপ্তানি বা আমদানি করবে না, বিশেষ করে অস্ত্র চুক্তি তারা বাতিল করেছে। পরবর্তী খবর, মার্কো রুবিও, যিনি সেক্রেটারি অফ স্টেট যুক্তরাষ্ট্র,
তিনি বলেছেন, সেপ্টেম্বরে যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে সেটি যুদ্ধবিরতির আলোচনাকে দুর্বল করে দেবে এবং হামাসের শক্তিকে আরও বাড়াবে। ভয় দেখানো ও চাপ প্রয়োগ করার চেষ্টা করে মার্কো রুবিও বলেছেন, যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হয় তাহলে হামাস আরও শক্তিশালী হয়ে উঠবে। তবে এর পাশাপাশি ফ্রান্স, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, পর্তুগাল ও মাল্টা এরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, আমরা নেতানিয়াহুকে 1 মাস সময় দিচ্ছি। এই 1 মাসের মধ্যে শিশুদের উপর যে বর্বর গণহত্যা চলছে তা বন্ধ করতে হবে, না হলে সেপ্টেম্বরেই আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দেব। এটাই তাদের বার্তা। ঠিক এই ভয়টাই ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানকে নিয়ে প্রকাশ করে আসছিল। এখন ভাবুন, 1995 সাল থেকেই প্রতিটি বছর একই কথা বলা হয়েছে, ইরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে, আর 6 মাস, আর 1 বছর বাকি, ইত্যাদি। এই ভিত্তিতেই ইসরায়েল ইরানের বিরোধিতা করে আসছে, আর আমেরিকা তার পাশে দাঁড়িয়েছে। এখন একই ধরনের গল্প তৈরি করা হচ্ছে হামাসকে ঘিরে, কারণ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা চলছে। এখন আমেরিকা একা পড়ে গেছে, কারণ তার নিজের মিত্র দেশগুলো ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে গেছে এবং বলছে আমরা তো স্বীকৃতি দিতে চলেছে। তাই এখন ভয় দেখানো হচ্ছে যে যদি ফিলিস্তিনকে দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে হামাস আরও শক্তিশালী হয়ে উঠবে। যে সংগঠনকে তারা সন্ত্রাসবাদী বলে আসলে সেটা এক যোদ্ধা সংগঠন, কিন্তু তাকে সন্ত্রাসী প্রমাণ করার জন্য আমেরিকা কিভাবে পরিবেশ তৈরি করছে সেটা দেখুন। এখানে দেখুন, এই একজন ব্যক্তি ইসরায়েলি ব্রিগেডিয়ার জেনারেল, তিনি বলেছেন, ভিক্টোরি উইল হ্যাপেন হোয়েন দেয়ার আর নো মোর আরবস ইন গাজা। অর্থাৎ বিজয় তখনই হবে যখন গাজায় আর কোনো আরব থাকবে না। আরেকজন ব্রিগেডিয়ার তিনি বলেছেন, হোয়াই আর দে সো অবিসিড উইথ রেপ, লেট দ্য ইসরায়েলি আর্মি উইন টু রেপ দ্য আরবস। অর্থাৎ তারা ধর্ষণ নিয়ে এত উন্মাদ কেন? ইসরায়েলি সেনাবাহিনীকে জয়ী হতে দাও যেন তারা আরবদের ধর্ষণ করতে পারে, এমন স্লোগান দেয়া হচ্ছে। ভাবুন, এটাই তাদের মানসিকতা। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একজন ইসরায়েলি নারী সেনা আত্মহত্যা করে, কারণ তার নিজের সহযোদ্ধা পুরুষ সেনারা তাকে ধর্ষণ করেছে। নিজেদের লোকদেরও ছাড়ছে না তারা। এখন আসুন এদের কথা শুনুন। I'm here at the Gaza border at the Kerem Shalom crossing. Right now we're on the Israeli side. In just a few moments we're going to be crossing into Gaza. I'm going to give you an inside look at what's happening. তিনি একজন সাংবাদিক, নাম এমলি। তিনি লিখেছেন, আমি আবার আজ গাজায় প্রবেশ করেছি রিপোর্ট করার জন্য। এখানে খুবই বিপজ্জনক পরিস্থিতি চলছে, আমি পুরোপুরি হতবাক। তিনি বলেছেন, হাজার হাজার লোক এখানে দাঁড়িয়ে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, আর প্রচণ্ড জ্বলন্ত রোদে দাঁড়িয়ে রয়েছে তারা। সামনে রয়েছে জাতিসংঘের খাবার, অর্থাৎ জাতিসংঘের পক্ষ থেকে পাঠানো সহায়তা সামগ্রী, যা তারা গ্রহণ করছে। ইসরায়েলের পরিকল্পনা স্পষ্ট, তারা গাজাকে পুরোপুরি দখল করে নিতে যাচ্ছে, আর গাজায় স্থায়ীভাবে বসবাস করবে। ইসরায়েল সবসময় চেষ্টা করছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আগে গাজাকে পুরোপুরি দখল করে ফেলতে, এবং এজন্য তারা পুরো জোরে প্রচেষ্টা চালাচ্ছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ। সাবধানে থাকুন, সুস্থ থাকুন।